This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আইপ্যাক কাণ্ডে ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডির অত্যন্ত বড় খবর। ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডির। রাজীব কুমারের সাসপেনশন চেয়ে নতুন করে আবেদন কেন্দ্রীয় এজেন্সি। একই সঙ্গে ঘটনার সময় হাজির থাকা রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি। ডিটেইল জানবো, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, রাজীব কুমারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে ডিজি হিসেবে তিনি শুধুমাত্র তদন্তে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে, এমনটা নয়। তার বিরুদ্ধে এই ধরনের ঘটনার নজির এর আগেও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন ধর্নায় বসেছিলেন সেই সময়তে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার, এবং সেই সময়ও তিনি একইভাবে ধর্নায় বসেছিলেন, এবং যা একজন আইপিএস অফিসারের নিয়ম বা তার কার্যকারিতার সম্পূর্ণ বিরুদ্ধে। সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তার পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিওপিটি, অর্থাৎ যারা এই ধরনের পার্সোনালদের, গভর্নমেন্ট পার্সোনালদের কি কি কার্যকারণ, কি কি কাজ তারা করতে পারেন বা পারেন না, সেই বিষয়ে যাবতীয় নির্দেশ দেয়। তাদের কাছে আবেদন করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিওপিটি এবং জ্যোতির্ময় শুনতে পাচ্ছ? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ করার চেষ্টা করবো আমরা। অত্যন্ত বড় খবর ব্রেক করছি আমরা। আইপ্যাক কাণ্ডে ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডির। রাজীব কুমারের সাসপেনশন চেয়ে নতুন করে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। একই সঙ্গে ঘটনার সময় হাজির থাকা রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি। রাজীব সহ অন্য আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ দিতে আবেদন ইডির। অত্যন্ত বড় খবর। আইপ্যাক কাণ্ডে ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি করেছে ইডি। রাজীব কুমারের সাসপেনশন চেয়ে নতুন করে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। অত্যন্ত বড় খবর। ঘটনার সময় হাজির অফিসারদের বিরুদ্ধেও পদক্ষেপের আর্জি করা হয়েছে ইডির তরফ থেকে। অর্থাৎ সেদিনকে রাজ্য প্রশাসনে যে যে আধিকারিক উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধেও যেন পদক্ষেপ নেওয়া হয়, এমনটাই আর্জি করা হয়েছে ইডির তরফ থেকে। আজকের বড় খবর নজর রাখছি আমরা। আইপ্যাক কাণ্ডে ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি করেছে ইডি। রাজীব কুমারের সাসপেনশন চেয়ে নতুন করে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। একই সঙ্গে ঘটনার সময় হাজির থাকা রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি করা হয়েছে। রাজীব সহ অন্য আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ দিতে আবেদন করেছে ইডি। এমনিতেই একটি মামলা চলছিল, পাশাপাশি নতুন করে একটা আবেদন করা হয়েছে। সেই নতুন আবেদনে জানানো হয়েছে যেন রাজীব কুমারকে সাসপেন্ড করা হয়। তার সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আজকে সকাল সকাল পৌঁছে যান ইডির আইনজীবীরা। শুধুমাত্র রাজীব কুমার নন, ঘটনার সময় রাজ্য পুলিশের এবং রাজ্য প্রশাসনের যে যে আধিকারিক উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধেও যেন পদক্ষেপ করা হয়, এমনটাই আর্জি করা হয়েছে ইডির তরফ থেকে। রাজীব সহ অন্য আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিতে আবেদন করেছে ইডি, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে সিবিআই, মাফ করবেন, ইডি যখন যে কোনো ঘটনার তদন্ত করে তখন রাজ্য প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়াটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে, এমনটাই আবেদন করা হয়েছে ইডির তরফ থেকে। শুধু তাই নয়, পাশাপাশি নিশ্চয় মনে আছে আপনাদের, কলকাতায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেল ধর্নায় বসেছিলেন, তখন একাধিক আধিকারিককে সেখানে দেখা গেছিল। সেই সময় চর্চা হয়েছিল এটা নিয়ে। রাজ্যের শাসক দলের যুক্তি ছিল যেহেতু মুখ্যমন্ত্রী যখন তখন প্রশাসনিক আধিকারিকদের যে কোনো নির্দেশ দিতে পারেন, তাই সেদিনকে প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। আজকে এই আবেদনে কিন্তু সেই প্রসঙ্গটাও টেনে এনেছে ইডি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, অত্যন্ত বড় খবর, আপনার প্রাথমিক রিয়াকশনটা আগে। দেখুন, খুব স্বাভাবিক আছে। সরকার চালাতে গেলে তো রাজনীতি এবং প্রশাসন এই দুটোকে আলাদা করে রাখতে হয়। কিন্তু আমরা দেখেছি তৃণমূল শাসনে কখনোই এই সীমারেখাটুকু থাকে না যেখানে সরকার এবং প্রশাসন এক হয়ে যায়। তার খেসারত এবার সরকারি অফিসারদের দিতে হবে। শুধু ডিজিপি কেন, চিফ সেক্রেটারিকেও দিতে হবে, পুলিশ কমিশনারকেও দিতে হবে। এবং আশা করব সুপ্রিম কোর্ট অন্তত পক্ষে এই যে কোর্স কারেকশন, পশ্চিমবঙ্গে বারবার যে ভুলগুলি হচ্ছে
রাজনৈতিক পদক্ষেপে প্রশাসন জড়িয়ে যাচ্ছে, তার কোর্স কারেকশন করে দেবে। ধন্যবাদ। আইপ্যাক কাণ্ডে ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডির। রাজীব কুমারের সাসপেনশন চেয়ে নতুন করে আবেদন কেন্দ্রীয় এজেন্সি। একই সঙ্গে ঘটনার সময় হাজির থাকা রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি, অর্থাৎ যে যে আধিকারিক উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে যেন পদক্ষেপ নেওয়া হয়। রাজীব সহ অন্য আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিতে আবেদন করেছে ইডি। অত্যন্ত বড় খবর। আইপ্যাক কাণ্ডে ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডির। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, আপনার প্রাথমিক রিয়াকশনটা আগে ইডির এই আবেদনের পরিপ্রেক্ষিতে। দেখুন, ইডি একটি তদন্তকারী সংস্থা। তারা তদন্ত করতে গিয়ে যদি বাধা পেয়ে থাকেন, যারা যারা বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে পারেন। তারা নিজেরা ব্যবস্থা না নিয়ে প্রশাসনিক দিক থেকে কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব আছে ব্যবস্থা নেওয়া, সেসব না করে হঠাৎ আদালতে যাচ্ছেন। আদালত তো বলতেই পারে যে তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব পালন করছো না, আদালতের কাছে করছো। আদালত তার প্রশাসনিক দায়িত্বের প্রধান নন। আইনসঙ্গত অধিকার আছে, সেটাকে প্রয়োগ করুন, তাহলেই কাজ হবে। বিকাশবাবু, আরেকটা প্রশ্ন একটু করতে চাইবো। একটা আবেদন তো করা ছিল ইডির তরফ থেকে, আজকে তার সুপ্রিম কোর্টের শুনানিও আছে। এই নতুন করে আবেদনটা কেন? কেন আগের আবেদনে এই বিষয়টা যুক্ত করেনি ইডি? এটাও কি কোনো রকম আইনি কোনো চাল? না, আইনি কোনো অসুবিধে নেই। এবং সেটা আপনারা যারা করেছে তাদের জিজ্ঞাসা করুন। অদ্ভুত আবেদন করছে রাম আর আপনি উত্তর চাইছেন রহিমের কাছে, তো হয় না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আইপ্যাক কাণ্ডে ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডির। রাজীব কুমারের সাসপেনশন চেয়ে নতুন করে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। তৃণমূল গোটা বিষয়টা কিভাবে দেখছে? জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কিভাবে দেখছেন? ইডির ভূমিকা অতি হতাশজনক এবং অনেকটা বিজেপি রাজনৈতিক দলের মাসলম্যান হিসেবে কাজ করছে ইডি। প্রশ্নটা হচ্ছে ইডির কি অধিকার, ইডি কেন তৈরি হয়েছিল, গঠনতন্ত্র, সেগুলো একবার ইডি ভুলে গেছে বোধহয়। অমিত শাহ বারবার ওপর থেকে বলছে যা ইচ্ছে একে মারো, ওকে ধরো, একে রেড করো, একে সরিয়ে দেওয়ার চেষ্টা করো, আর সেই কথাই ইডি কাজ করছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পারলে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারছে না, সরকার সরাতে পারছে না, যাবতীয় ভাবে মানে যেটাকে বাংলা ভাষায় বলে যে কাঠি করার চেষ্টা, সবসময় একটা বাধা দেওয়ার চেষ্টা, এবং অত অনৈতিক ভাবে। ইডিকে কে অধিকার দিল? ডিজির অপসারণের জন্য তাদের অধিকার আছে বলার। তারা মানি লন্ডারিং কেসেই একমাত্র তদন্ত করতে পারে, তদন্ত করে তথ্য নিয়ে কোর্টে যেতে পারে। এরা সকলকে অ্যারেস্ট করে নেয়, নিয়ে কোনোদিন কিছু প্রমাণ করতে পারে না। এটাই হচ্ছে ইডির ইতিহাস। জয়প্রকাশ বাবু, বিজেপি আজকে একটা নাৎসি বাহিনীর গেস্টাপোতে পরিণত হয়েছে। যেভাবে হিটলারের গেস্টাপো ছিল সেই রকম হয়েছে ইডি। জয়প্রকাশ বাবু, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে ঠিকই তো করেছে ইডি, কারণ এ রাজ্যের শাসক দল এবং এ রাজ্যের প্রশাসন তারা সবসময় গুলিয়ে ফেলে। রাজ্যের শাসক দল একটা আলাদা থাকবে, তারা রাজনৈতিক দল, প্রশাসন তো আলাদা থাকবে, কিন্তু এখানে সেটা হয় না। ইডি যেটা করেছে বেশ করেছে, বিজেপি বলছে। না, বিজেপি তো বলবে, বিজেপির হয়ে কাজ করছে তো ইডি। বললামই তো, নাৎসি সরকার ছিল জার্মানিতে, তাদের হাতে ছিল এসএস এবং গেস্টাপো বাহিনী। তারা করতো কি, তারা সাধারণ মানুষ বা কোন বিরোধীদের ওপর আক্রমণ করত। এখন ইডি পরিণত হয়েছে বিজেপির গেস্টাপো বাহিনীতে, আর সেখানেতে ইডির পক্ষে সওয়াল করবে, করে আরো প্রমাণ করে দিচ্ছে যে ইডি কাজ করছে নিজেদের মতন নয়, বিজেপির নির্দেশে। এটা বিজেপি এই কথা বলে আরো বেশি প্রমাণ করে দিচ্ছে। বুঝতে পেরেছি, ধন্যবাদ। জ্যোতির্ময়ের কাছে আরো একবার যাবো। জ্যোতির্ময়, একটু আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্নটা করেছিলাম, একটু তোমার কাছ থেকেও জানতে চাইবো ওখানকার আইনজীবী মহলে যদি শোনা যায় আর কি, মানে একটা তো আবেদন ছিল, সেই আবেদনে কেন এটা যুক্ত করা হলো না? ফ্রেশ আবেদন কেন করা হলো আজকে শুনানির দিন সকালে? না, জ্যোতির্ময়ের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। বড় খবর ব্রেক করেছি আমরা, আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি, কিন্তু তার আগেই আমরা দেখলাম নতুন করে একটা আবেদন করা হলো। সেই আবেদনে ইডির তরফ থেকে
আদালতে আর্জি করা হলো যেন রাজীব কুমারকে সাসপেনশনে পাঠানো হয়, সাসপেন্ড করা হয়। শুধু রাজীব কুমারই নয়, পাশাপাশি সেদিনকে রাজ্য প্রশাসনের যে আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধেও যেন স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেয় এমন নির্দেশ যেন দেওয়া হয়। অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় খবর। অন্যদিকে আজই আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা, ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা ইডির। আজ শুনানি। মুখ্যমন্ত্রী, ডিজি, সিপির বিরুদ্ধে 22টি ধারায় অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি। যে আইপ্যাক আজকে কয়লা কেস, আগেকার কোনো কয়লা কেস, অনুপ মাঝি লালার কেস, সেই কেসে ইডি এসেছে। আপনার তো সেখানে কোনো কিছু হবার বিষয় নেই, আপনার তো এটা নর্মাল হচ্ছে ইনভেস্টিগেশন, আপনার তো সেখানে যাওয়া দরকার ছিল না, কিন্তু আপনি বরাবরই তাই করে এসেছেন। তাই আপনি সরকারি ইনভেস্টিগেশন বা রেডকে বাধা দিচ্ছেন, এটা একটা খুব খারাপ মেসেজ পাবলিকের মধ্যে গেছে। এবং আইনদা অন্য কেউ যাতে এই সাহসটা না করে সেজন্য আপনাকে পানিশমেন্ট দেওয়াটা খুব দরকার। তাই জন্য ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে, তারপর দেখা যাক কীভাবে কী করা যায়। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুট ট্যাকফুটে না। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তার দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। 300 কোটি টাকা বেরোলো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে, ইডিসিবিআই গেল লিপস অ্যান্ড বাউন্ডে, যার কাছ থেকে মাল বাজেয়াপ্ত হলো তাকে জিজ্ঞাসাবাদ করলো। এইটা যখন আমরা বলছি যে দেখো সেটিং কারে কয়, তখন এটা স্ক্রিপ্টেড। এই ঘটনাটা ঘটানো হলো যে এটা সেটিং নয়, দেখো কিরকম লড়ে যাচ্ছে দুজনে।